এবং বিশেষ করে এডিসিতে আপনারা দেখবেন, এডিসি যে ট্রাইবেল বলছে, আমাদের 1400 স্কুলের মধ্যে প্রায় অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, একজন টিচার, এবং সেখানে এই টিচার স্কুলে যায় না এবং ছাত্ররা যায় না, এবং অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। অনেক স্কুলগুলিকে একসঙ্গে 5টা 6টাকে মিলে একটা স্কুল করার জন্য এরকম তারা নেয়। কিন্তু আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টে বলছে প্রত্যেকটা মানুষ যাতে স্কুলে যেতে পারে, 1 কিলোমিটার মধ্যে প্রত্যেকটা একটা গভর্নমেন্টের স্কুল থাকতে হবে, এবং এখানে পড়াশোনা হচ্ছে না ঠিক মতো। তাই এখন যদি তাদের এই পড়াশোনাটা যদি এই অবস্থায় হয়, আমরা ট্রাইবেলের ভালো বলি, যদি এই লেখাপড়া যে অবস্থা এরকম হয়, তাহলে কি করে ট্রাইবেলের উন্নতি হবে কি করে? এখন মাধ্যমিক পরীক্ষার যারা দেয় ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেলের থেকে, আগে যতজন দিত, যত হাজার পরীক্ষা দিত, এখন অনেক কমে গেছে। মানে শিক্ষা আমরা যেন অনেক পিছনে চলে গেছি। চাকরি বাকরি ইত্যাদি, যারা বেকার তারা চাকরি পাচ্ছে না, আর মানে সুযোগ থাকছে না। হ্যাঁ, বিভিন্ন রকম আমরা দেখছি। কাজে একটা মানে খুব একটা ভালো পজিশনে নাই ত্রিপুরা রাজ্যে, আমাদের এরকম মনে হয়েছে। এই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানে সমস্ত ট্রাইবেল এবং নন ট্রাইবেল ভোটারদের কাছে আমাদের এই মানে নন পলিটিক্যাল অ্যাজ এ মানে রিটায়ার্ড এক্সপিরিয়েন্স লোক হিসেবে আমাদের দাবি যে আপনারা চিন্তা করুন এবং এই সমস্ত লোকদেরই ভোট দেন যারা প্রকৃতভাবে আপনার পক্ষে থাকবে। যারা আজকে ভোট পেলাম, কিছুদিন পরে হঠাৎ করে একটা যে দলকে আপনি সমর্থন করেন না, এই দলে আবার চলে গেল, এইরকম যাতে না। এডিসিতে যে বিলগুলি পাস করেছে, এটা স্টেট গভর্নমেন্টের কাছে এটা আটকে আছে। আটকে থাকলে তো ওখানে তো তাদের মন্ত্রী 2জন আছে, তাদের দলেরও তো 2জন মন্ত্রী আছে, এমএলএ আছে। তারা এগুলো করুক না, তারা আলোচনা করুক না। এখন যে সিএ কে নিয়ে আন্দোলন হলো, যারা করলো সিএ পার্লামেন্ট, মানে পার্লামেন্ট আইন করলো, যে পার্লামেন্ট যারা মেজরিটি তারা করলো, তাদের সঙ্গে আমি বসে থাকছি, সরকারেও আছি। তাইলে এই যে সরল মোদী ট্রাইবেলরা, এরা কিন্তু বুঝছে না, তারা কিন্তু ভিতরে গিয়ে আবার ঠিক সেই কথাটাই বলে, আবার এখানে গিয়ে একসঙ্গে বসে আসে। এই যে তামাশা, এই যে মানে লুকোচুরি খেলার ব্যাপারটাই হচ্ছে এটা আমাদের অন্তরে পীড়া দিচ্ছে। এখন অনেকেই বিজেপিতে ঢুকে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা বিজেপিতে কেন যাচ্ছ? বলছে আমাদের বড় নেতারা তো দিল্লিতে গিয়ে বিজেপি নেতারা লোকে মিলে আছে, আর আমরা এখানে আমরা মানে আমাদের আমরা মকে সাপোর্টরা বিজেপির লোকে আমাদের এখানে পিটাপিটি আমরা করি। আমরা দেখছি আমরা করে লাভ কি, উপরে তো তারা মিলেই আছে, এই কারণেই অনেকে বিজেপি চলে যাচ্ছে। আমার মনে হয়েছে এরকম বলে আর কি আমাকে, কেন যাচ্ছ, কি দেখে যাচ্ছ? আদর্শ দেখে না, বলছে যে যেহেতু বিজেপির লোকে ওরা মিলে, আবার অনেকে নেতারা চলেও যাচ্ছে, আবার ওরা দিল্লিতে বসে থাকে, আমরা এখানে পিটাপিটি করে লাভ কি, এই হচ্ছে তাদের বক্তব্য। এখন এই যে লড়াইটা যেভাবে হচ্ছে, এটা যদি ঠিকভাবে বিজেপির বিরুদ্ধে আমি লড়বই মনে করে, তাহলে গভর্নমেন্ট থেকে তারা উইথড্র করে তাদের এমএলএ দেরকে নিয়ে যাক মন্ত্রিসভার থেকে। বললাম না, বিপ্লব দেব ভালো, মানিক শাহ খারাপ। আমি তো বলবো কেন, এটা তো মানিক শাহ তো একটা দলের লোক, তার একটা আদর্শ আছে। বিপ্লব দেব তো সেই দলের আদর্শ। হ্যাঁ, এখন রোমান স্ক্রিপ্ট তারা সাপোর্ট করে না, মানিক শাহ করে না। এটা তো সেম ভাবে অমিত শাহ তো ত্রিপুরাতে এসে বলে গেছে আমরা ককবরকটাকে রোমান স্ক্রিপ্ট সাপোর্ট করি না, এটা বলুক না। তাহলে এখন যে অমিত শাহ যে বলো, তাহলে অমিত শাহ ককবরক সাপোর্ট করে না, তাহলে অমিত শাহ কি করে বলা হইলো? মানিক শাহ কি করে খারাপ হইলো? সে তো অমিত শাহ যা বলে তাই বললো। এখন বিপ্লব দেবকে, তাহলে বিপ্লব দেব কি রোমানকে সাপোর্ট করে, এই কারণে কি করে কিনা, এইসব ব্যাপার আছে। এগুলো অনেকটা মানে ব্যক্তি দিয়ে তো রাজনীতি চলে না। হ্যাঁ, আদর্শ দিয়ে চলে। দ্যাট ইজ মানে অনেকটা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নাটকের মতো হয়ে আসে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল যারা এক্সপিরিয়েন্স, অনেকে বলে না, আমরা যারা নিজেরা ডাক্তার ইঞ্জিনিয়ার, আমাদের এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর, স্কুলের হেডমাস্টার, ব্যাংকের ম্যানেজার, সমস্ত ধরনের সারা ত্রিপুরা রাজ্যের মিলে আমরা আলোচনা করে দেখলাম যে হ্যাঁ, আমাদেরও তো কিছু বলার আছে। অনেকে তো ধরেন এখন যদি আমি যেমন আমাকে তো অনেক দলই বলে ইলেকশনে দাঁড়াও, টিকিট দেবে। এখন যদি অনেকে মনে করে যে হ্যাঁ আমি ওই দলের টিকিট পাবো, আমি এই দলের খারাপ হইলে বলবো না, তাহলে আমিও তো হইতে পারতাম। কিন্তু আমরা মনে হয় আমাদের ইলেকশনে দাঁড়ানোর আমার কোনো দরকার নাই, আমরা কোনো পার্টিতে নাই। হ্যাঁ, আমরা কথা বলি না যে এই দলকে ভোট দাও, এই ভোট দিও না, আমরা এটা বলছি না। আমরা বলছি যে ত্রিপুরার মধ্যে যেটাই হচ্ছে, এটা
এটা এরকমই যদি চলতে থাকে, ট্রাইবেলের মধ্যে কোনো ক্লারিটি নাই। আমরা গ্রেটার ডেভেলপমেন্ট করবো, চাকলা আলোচনাবাদ, নোয়াখালী টোকালি সব এরিয়া ফেরিয়া সব নিয়ে আসবো। আমি বলেছিলাম এটা যদি হয়, এই যে ট্রাইবেল সরলমতিদেরকে বিভ্রান্ত করা, এটা অনেকটা, আমি বলেছিলাম যদি এখানে 3.5 কোটি মানুষ আছে এই চাকলা নেশাবাদে, এবং এরা ওই যে ইয়াতে চট্টগ্রামে কিছু চাকমা আছে, ত্রিপুরী আছে, আর এগুলো সব মুসলমান হিন্দু আছে। এরাকে যদি অনেকে ত্রিপুরাতে গ্রেটার ত্রিপুরা নিয়ে আসে 3.5 কোটি যদি ত্রিপুরা যুগ হয়, তো ত্রিপুরার যে ট্রাইবেল পার্সেন্টেজ হয়ে যাবে 1%, আরো কম হয়ে যাবে, 1% হয়ে যাবো। তাহলে এখন এডিসিও থাকতো না, কিছু থাকতো না। এখন 32% আছে এখন। এই কারণে আজকে 20 জন এমএলএ আছে, তোর কি এমএলএ কিছু থাকবে না। যদি এরা লোক আয়া পড়ে থাকবে না। এটা মানে এটার ইমপ্লিকেশন তো মানুষ তো আর জানে না। হ্যাঁ ঠিকই তো, আমরা পুরনো জায়গা, আমরা নিয়ে আরো শক্ত রাজ্য হও, আপত্তি নাই। কিন্তু যদি তুমি এখানে যদি ট্রাইবেল ছাড়া অন্যদের বিবেক করো, চিন্তা করো, তাহলে ট্রাইবেল এখন অলরেডি মানে প্রায় 46 লাখ মানুষ আছে, কেমন? এর মধ্যে আমরা 12-13 লাখ আছে ট্রাইবেলরা। এখন যদি আরো 3.5 কোটি চলে আসে, তাহলে পার্সেন্টেজ অফ ট্রাইবেল উইল বি অ্যাবাউট 1-2%, সব চলে যাবে। এটা ব্যাখ্যা কে দেবে? আপনি দেখবেন, আমি এই কারণে বলছি যে ট্রাইবেলের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে নন ট্রাইবেলের সহযোগিতা দরকার। এই যে 79-এ যে 7 শিডিউলে এডিসি হয়েছিল, নৃপেন চক্রবর্তী যখন বিধানসভায় বিল আনে, তখন ত্রিপুরাতে 17 জন ছিল ট্রাইবেল এমএলএ। এখন ওই সময় 79-এ যখন এডিসি প্রথম হয়, 7ম তফসিলে আইন, তখন 17 জন মাত্র কিন্তু ট্রাইবেল এমএলএ ছিল। কিন্তু এই দাবিটা পাস হয়ে গেছে, কারণ যে এই যে 43 জন যে নন ট্রাইবেল মানে বাঙালি যে এমএলএরা, সবাই এটাকে সাপোর্ট করেছে। কাজেই এরকম এডিসি কে এম্পাওয়ার করার জন্য যদি সব দল এগিয়ে আসে বা ট্রাইবেলের উন্নতির জন্য যা যা করার আইনগতভাবে, আমরা ত্রিপুরার যারা রিটায়ার্ড আমরা ট্রাইবেল ইন্টেলেকচুয়াল যারা আছি, আমরা তার পক্ষে আছি। কিন্তু এমন কোনো দাবি বা এমন কোনো ইয়েকে করবো না। আপনি দেখুন, দফা বলে ত্রিপুরালাইন বলে খুব ইলেকশন করছে, আবার সঙ্গে সঙ্গে চট করে দল পাল্টে আরেকটা দলে চলে যাচ্ছে। আপনি দেখুন, এরাই খুব শক্তভাবে ট্রাইবেলের জন্য খুব মুখপত্র হয়ে আছে, কিন্তু এটা হঠাৎ করে আবার কোন একটা দলে চলে গেল, যে দল হয়তো তার এই ত্রিপুরাল্যান্ডটাকেই সাপোর্ট করে না। তাইলে এই যে ট্রাইবেল লিডারশিপ যারা আছে, তারা শুধু নিরীহ মানে সরলমতি ট্রাইবেলদেরকেই বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মানে গণতান্ত্রিক পরিবেশ, ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে আমরা নন পলিটিক্যাল হলেও আমাদের মনে হয়েছে যে এগুলো ত্রিপুরা রাজ্যের মঙ্গলের জন্য না, ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি কোএক্সিস্টেন্সের এটা ভালো না, এবং এটা কিছু হবে না। আমরা এমন কোনো আর আমাদের এরকম খারাপ দিন যেন আমাদের ত্রিপুরা রাজ্যে না আসে, যেখানে এই ইস্যুটাকে কেন্দ্র করে আবার গোলমাল হয়ে না যায়। যেমন আমাদের বড় ভাষা 79-এ হয়েছিল, তখন সব ট্রাইবেল নন ট্রাইবেল সব বড় ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করেছিল। 7ম তফসিলে এডিসি হয়েছিল 79-এ, তখনও 43 জন এমএলএ ছিল বাঙালি, যে পার্টিরই হোক, তারা সাপোর্ট করেছিল, এডিসি আইন হয়েছে। আর যদি তারা সাপোর্ট না করতো, এবং নট অনলি দ্যাট, এই যে 6 শিডিউল যে হয়েছে, এটার যে রেটিফিকেশন হয়েছে, এটা পার্লামেন্টে আইন করেছে 6 শিডিউল আইন, কিন্তু এটা আবার অ্যাসেম্বলি রেটিফিকেশন লাগে, রেজুলেশন লাগে। এই রেজুলেশনে যত এমএলএ ছিল বাঙালি, এরা সবাই 6 শিডিউলে সাপোর্ট করেছিল 81 সালে এবং 83 সালে।